বর্তমান বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের গরুর মাংস খেতে হবে। হ্যাঁ, এটাই আবশ্যক। আমি করিনি, বৈষম্যবাদী ইউনুস গ্যাং তারা বিভিন্ন দোকানে দোকানে গিয়ে এই নির্দেশনা দিচ্ছে। কোনো খাবারের দোকান যদি গরুর মাংস বিক্রি না করছে, তাৎক্ষণিকভাবেই তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে যাচ্ছে। তারা বলছে 95%, 98% মুসলমানের দেশে কেন গরুর মাংস থাকবে না? ওই খাবারের দোকান হোক হিন্দু ধর্মের কোনো ব্যক্তির বা মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারই হোক না কেন, অথবা ওই খাবারের দোকানটির জন্মলগ্ন বা উদ্বোধনের পর থেকে, সেটা হোক 1950, 60, 70, যখনই আপনি এই দোকান খুলে থাকেন না কেন, আপনি শুরু থেকেও যদি গরুর মাংস বিক্রি না করে থাকেন, তারপরও এখন থেকে গরুর মাংস বিক্রি করতেই হবে। আর যদি না করেন তাহলে মবের মূল্যকে কি হয় জানেন না আপনারা? ইউনুস গ্যাং কি করছে? বৈষম্যবাদীরা যে নেতারা রয়েছে তাদের চিৎকার চেঁচামেচি, জিয়াফত করে দেওয়া। আপনাকে ভালো লাগবে না, আপনার ঘরের সামনে গিয়ে গরু জবাই দিয়ে দেবে। তারা সেখানে পিকনিক করবে, খাবে দাবে, আপনাকেও দেবে, আপনাকেও খেতে হবে। এগুলো তো নতুন নয়, তাই না? চলুন আমরা একটা ভিডিও দেখি যেখানে আমাদের বাস্তবতা অনেকটাই উঠে এসেছে। দেখে দেখে সাইড দেন, সাইড দেন, সাইড দেন, দেখি দেখি একটু 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 ভাই একটু একটু সাইড দেন। হ্যাঁ, একটু সাইড দেন। আমার জাত দেন, আমার জাত দেন। আপনার সবাই না ঢুকে বেচা কিনা রেক করবেন না। আপনার হোটেলের নামটা কি? দি রাজধানী। নিউ রাজধানী। দি রাজধানী। দি রাজধানী। আচ্ছা, দি রাজধানী। আপনি কি এটার মালিক? কি আপনি? না না, আমরা চাকরি করি। চাকরি করেন? কি পদে আছেন? আমি কেশিয়ার পদে। কেশিয়ার পদে। আপনি ইনশাল্লাহ আপনার লেবাস, আপনার চেহারাতে একটা মুসলমানের একটা ভাব আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে গরুর মাংস বিক্রি করেন না। একটি মুসলিম প্রধান দেশে কেন আপনার গরুর মাংস হোটেলে বিক্রি করেন না? এটা আপনার কাছে জানতে। আসলে এটা আমরা উদ্বোধনের থেকেই, 78 সাল থেকে বিক্রি করতেছেন। আর আমি নতুন, আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারতেছি না। মালিক পক্ষ কেউ আছে? মালিক পক্ষ এখন কোনো সমস্যা যাচ্ছেন না? এই আমি আপনাকে আমি এটাই বলছি। আমি এখানে কেন বিক্রি করছেন? কেন বিক্রি করছেন না, এটা কারণটা আমি আপনাকে দর্শাতে পারবো না, কারণ আমি নতুন। আমি নতুন, আমি কারণটা দর্শাতে পারতেছি না আপনাকে। এটা আমি জানি যে উদ্বোধনের লগ্ন থেকে এটা বিক্রি করতেছেন। আপনাদের এখানে কত শতাংশ হিন্দু কাস্টমার আছে? আপনি হিন্দু কাস্টমার তো না তেমন। এটা কেন? আমি আপনার প্রশ্ন এক কথাই বলছি যে আমি নতুন, আমি এটা বলতে পারবো না। নির্ভরযোগ্য কে আছে? নির্ভরযোগ্য কে যার সাথে আমরা কথা বলতে পারবো? আপনি যেহেতু পারছেন না। আমাদের এই স্যার তো এখনো একটু বাইরে গেছে। আপনারা একটু এটা ক্লিয়ার করে দেন। আমি আপনাকে আমি বলতে পারতেছি না। আপনার উদ্যোগ কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন, উনি হয়তো আপনাকে। আমরা তো জানতে চাচ্ছি অধিকার পরিষদ, তারা একটা দাবি করেছেন রাখা হয় না। এখন এক কথাই আমি আপনাকে বলছি যে আপনারা বলছেন আমরা কোম্পানিকে জানাবো। আপনি তো উগ্রবাদী করতেছেন, আমরা উগ্রবাদী আচরণ করতেছেন। আস্তে আস্তে। আরে বাবা, আমরা জানাবো মালিককে। এটা কি হলো? আমি কোম্পানিকে জানাবো, আপনারা আসছেন, আপনাদেরকে স্বাগতম। আপনারা আসছেন। আরে বাবারে, আরে কথা বলতে দেন। আপনি জানাইছেন, আপনারা অনুরোধ করছেন, আমরা কোম্পানিকে জানাবো। আমরা কোম্পানিকে জানাবো যদি নেক্সট। আপনাকে সময় দিতে হবে তো। আরে আমরা আসলে কথা আমি আপনাকে বললাম আমি কোম্পানিকে জানাবো।
জানাবো। উনি তো দেশে নাই, তো উনি তো চিকিৎসার জন্য বাইরে গেছে। বুলবুল ভাই আছে এখানে। আপনারা উত্তেজিত হন কেন? উত্তেজিত হন কেন? আপনারা জানাইছেন, এটা আমরা করবো, আমরা কোম্পানিকে জানাবো। উত্তেজিত হচ্ছেন কেন? আমরা তো মুসলমান, আমরা বড় ভাই না, আমরা বড় ভাই। আশ্চর্য কথা না। আপনি থ্রেট দিচ্ছেন কেন? আমি বলছি আমি জানাবো। হ্যাঁ, এই বুলবুলের রাখতো তো। এ বাপে, এ বাপে, এ বাপে, এ টেবিলে উঠছেন কেন আপনারা? আপনারা আমার ব্যবসার ক্ষতি করতেছেন কেন? আপনারা অনুরোধ করছেন, আমি জানাবো। আপনারা অনুরোধ করছেন, আমরা জানাবো। আপনারা ব্যবসার ক্ষতি করতেছেন কেন? এই এই বাপি গো, এই বুলবুল রাখছেন তো, বুলবুলে। আরে বাবা রে বাবা রে বাবা, এই আরে বাবা রে বাবা, আপনারা জানাইছেন, এটা আমরা জানাচ্ছি। এক কথায় শেষ। উনি বাইরে আছেন, দেশের বাইরে চিকিৎসার জন্য গেছেন। আমরা অবশ্যই আমরা চাই বিক্রি হোক, কিন্তু এখন আমি কোম্পানিকে জানাবো। তো এখন আপনার সময় আপনি আসছেন মাত্র, আমরা পরবর্তী সময় যদি না হয় তখন আপনি বলতে পারেন। আমরা ওদিনকে আপনাদের বলে গেছি, আপনার কেন করলেন না? হ্যাঁ, এখন আমি 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 স্যারের সাথে কথা বলবো। একটু কল দেন। দেশে নাই, দেশে নাই। দায়িত্বশীল যে আছে সবাই শান্ত, সবাই শান্ত। আমি যথেষ্ট আপনাদের সাথে কমিউনিকেশন। আহারে বাবারে, ঠিক আছে, হইছে হবে না। আপনি সবাই শান্ত, সবাই শান্ত। আরে বাবা, আমি 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 যেমন ক্যাশিয়ার, আমি কোম্পানির সাথে অবশ্যই রাখবে না কেন? হ্যাঁ, এই বুলুর ভাই, এই বুলুর ভাই, বুলুর ভাই, আরে ভাইয়ারে, আমরা তো চাকরি করি, কথা বলছি। আমি কোম্পানিকে জানাবো। আমি বলে দিলাম হবে না, আমি কোম্পানিকে জানাইতে হবে। এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার কে আছে? বিশৃঙ্খলা হবে না, আপনাদের সিদ্ধান্ত নেওয়ার কে আছে? আমি তো ডাক দিতেছি, আচ্ছা ডাক দিতেছি তোর ভাই, ভাই ডাক দিতেছি। রাজি আছেন? আপনার যেহেতু একজন মুসলমান, আরে ভাই ভাই, আমি তো চাই আমরা এর ভিতরে, আমরা তো অস্বীকার করা দিচ্ছি। আমাদের চলে যাবো 30 সেকেন্ড। ওনারা এগুলো করতেছে কেন? এটা ভাই করতেছি জনগণ মুরব্বী, আমি অমুসলিম, আমি মুসলিম, আমি মুসলিমের সন্তান। না না, কেন কারো সাথে ওপেনিং থেকে হচ্ছেন? কেন আদেশ কেন? প্রাইভেট পজিশন, কারো আদেশ মানবে না। আরে না, এটা উদ্বোধন থেকে 78 সাল থেকে বিক্রি করে না। আপনি কারাকে ইয়া করবে কেন? ওই যে মাদুর ওই কত বলে, মাদুর কত বলে, ওই যে কথা বলেন, কথা বলেন। হ্যালো, হ্যাঁ ভাই, আমি সাংবাদিক পারভেজ খান রাজন বলতেছি। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানে আমরা আসছিলাম, এখানে আমরা দেখছিলাম আপনাদের মুসলমান একটি হোটেল, সেখানে আপনার যেখানে আমাদের দেশে 95% মুসলমান, সেখানে আপনারা কেন গরুর মাংস রাখেন না হোটেলে?
মাংস এটা থেকে না, এটা আপনি জানেন, আপনি একজন সাংবাদিক। হ্যাঁ জি। আমাদের এখানে বাংলাদেশের মধ্যে যেগুলি একটু উন্নত মানের রেস্টুরেন্ট, হ্যাঁ, আপনি গরুর মাংস আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে মহিষের মাংস অমুক সমুক এগুলি বিক্রি করতো, অনেক ভালো কাস্টমারে গরুর মাংস খাইতো না। এখন যদি বিক্রি করতে হয়, হ্যাঁ, সেটা আমরা সিদ্ধান্ত নেবো, আপনারা বইলে যান, আমরা সিদ্ধান্ত নিয়ে, হ্যাঁ, আমরা এটাই ইয়া করবো। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনারা এখানে এই যে মুসলমানের দেশ, আপনার মুসলমানদের আপনার তাদের যে খাবারের যে একটা অধিকার, সেই অধিকারটাকে আপনারা হরণ করছেন না? হ্যাঁ, না 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 ভাই, আপনার কতজন হিন্দু কাস্টমার আছে আপনার? না না, আমার হিন্দু কাস্টমারের জন্য। তাহলে কেন গরুর মাংস রাখেন না মুসলমান হোটেলে? অনেক স্ট্যান্ডার্ড কাস্টমারে গরুর মাংস খায় না। এখন আপনারা বলতেন, এটা নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আপনারা কি গরুর মাংস হোটেলে রাখবেন এখন থেকে? না, অবশ্যই এটা আমরা চেষ্টা করবো, এটা আমরা সিদ্ধান্ত নেব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি এরপর থেকে এখানে আরো লোকজন আসবে, আপনার জানতে চাই যে এখানে গরুর মাংস রাখবেন কিনা, সেটা আপনি বলছেন রাখবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোম্পানি যখন বলছে আমাদের জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক এই হোটেলের ক্যাশিয়ার একজন প্র্যাকটিসিং মুসলিম, দাড়ি পাঞ্জাবি সবই আছে, তারপরও তার যে অবস্থা, যদি দেখতে হিন্দুদের মতো এমন কেউ হতেন, অর্থাৎ গোফ আছে, দাড়ি নেই, বা বাঙালিদের যে কাপড়, স্বাভাবিক কাপড় চোপড় পরে আছে, তাহলে কি হতো তার অবস্থা? নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পারছেন। শুধু লেবাসে নয়, বা মুসলিম মনে হয় এমন কোনো হোটেল নয়, হিন্দুদের জন্য নির্ধারিত যে নিরামিষের হোটেলগুলো আছে, সেই হোটেলগুলোর অবস্থা কি দেখতে পাচ্ছেন? সাইনবোর্ড ছিন্ন বিচ্ছিন্ন, দোকানের শাটার বন্ধ, আশেপাশের দোকান ঠিকই খোলা। সুস্পষ্টভাবে বলা হচ্ছে না, আপনি হিন্দু হন, যাই হন না কেন, বাংলাদেশে আপনাকে গরুর মাংস খেতেই হবে। এই যে গরু এবং ইসলাম, এটা কোথা থেকে আসলো? ইসলামের উৎপত্তি আরবের মরুভূমিতে। সেই মরুভূমিতে গরু ছিল কিনা, মরুভূমিতে গরু থাকে কিনা, সেটা বুঝতে হলে নিশ্চয়ই আপনাকে কোরআন হাদিস পড়তে হবে না, সাধারণ জ্ঞানে আপনি বুঝতে পারবেন। মোহাম্মদকে ইসলাম প্রচারক মিজানুর রহমান আজহারি বলছে, কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন, ছাগল চড়াতো, কাউবয়। তো ছাগলের এক রাখালকে বলছে গরুর রাখাল। সেটা নিয়ে আবার মোমেন মুসলমানদের মধ্যে কত আপত্তি, কত আনন্দ, কত বেদনা, বগল বাজানোর থেকে শুরু করে মাথা চুলকানো সবকিছু হচ্ছে। সে তারা নিজের মতো করে যা ইচ্ছা করুক, তারা গরু খাবে, ছাগল খাবে, মাটি খাবে, ঘাস খাবে, গাঞ্জা খাবে, যা ইচ্ছা খাক। হিন্দুদেরকে কেন বাধ্য করছে? আর মুসলমানিত্ব এই মাঙ্গু মোমেনদের গরুতে আটকে আছে কেন? প্রথম আলোকে ভালো লাগছে না, তারা গরু জবাই দিয়ে দিচ্ছে প্রথম আলোর সামনে গিয়ে। আপনাকে ভালো লাগবে না, আপনার ঘরের সামনে এসে গরু জবাই দেবে এবং সেই মাংস আপনাকে খেতেই হবে, হোক আপনার গরুর মাংস পছন্দ বা না। এখন মুসলমানিত্বর প্রমাণ শুধুমাত্র বিশেষজ্ঞের মাথা কাটা নয়, মাথায় টুপি দেওয়া নয়, গরুর মাংস খাওয়া, হাতে করে করে গরুর মাংস নিয়ে নিয়ে ঘুরবে এরা। এই বাড়াবাড়ির মানে কি? এখান থেকে আপনি বাঁচবেন কিভাবে? কোনো উপায় দেখি না। আপনাকে বাঁচার দু একটা টিপস আমি দিতে পারি। পিনাকি ভট্টাচার্যের নামে একজন হিন্দুকে চেনেন না? পাড় শাহবাগী, পাড় নাস্তিক, কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ ছাড়া কিছু বলে না। এই গোবিন্দ প্রামাণিক নামের আরেকটা যে আছে, জামাতের দালাল, জামাতের হিন্দু টিম, যে কিনা হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়নের পরে বিভিন্ন জায়গায় গিয়ে বলে হিন্দুরা খুব ভালো আছে, এরা আওয়ামী লীগ, এরা ছাত্রলীগ, তাদের উপরে মুসলমানরা আক্রমণ করে নাই, তারা নিজেরাই তাদের নিজেদের মন্দির দখল করে নিচ্ছে, ভেঙে দিচ্ছে, লুটপাট করছে। এই গোবিন্দ বা পিনাকি, এদের একটা ছবি ঘরে লাগিয়ে রাখবেন। যখন আপনাকে গরুর মাংস নিয়ে আসবে আপনার কাছে, আপনি গরুর মাংস নেবেন,
কি আর করবেন, নেবেন, নিয়ে বলবেন ভাই আমরা পিনাকি হিন্দু বা আমরা গোবিন্দ হিন্দু, মানে ভালো হিন্দু। এই সব করে যদি একটু বাঁচতে পারেন। তারপর হচ্ছে হিন্দু নারীরা যারা স্বাভাবিক কাপড় চোপড় পরছেন তাদের ধরে ধরে হেনস্থা করা হবে। 1971-এ হিন্দুদেরকে টার্গেট করে করে যেভাবে হত্যা এবং ধর্ষণ করা হয়েছিল, স্বয়ং আওয়ামী লীগ কী বলেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস কীভাবে ন্যারেট করা হয়েছে, আমাদের দেশের সেই চুতিয়া বুদ্ধিজীবীরা কী বলেছিল, বাঙালিদের হত্যা করেছে পাকিস্তানিরা। নো, হিন্দুদেরকে মূল টার্গেট ছিল, সেটা বলেন প্রথমে, যে প্রথম টার্গেট হিন্দু, হিন্দু না থাকলে পরে হচ্ছে যে মুক্তিবাহিনী, মুক্তিযোদ্ধারা। হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের সমভাবেই হত্যা বা তাদের পরিবারের সদস্যদের হয়রানি করেছে, কিন্তু কেউ কেউ আবার ছাড়ও পেয়েছেন, কিন্তু হিন্দু হলে কোনো ছাড় নেই। বর্তমান বাংলাদেশে হিন্দু নারীদেরকে ধর্ষণ, উঠিয়ে নিয়ে যাওয়া, অনেক কিছু হতে পারে। আপনাদের মধ্যে ভালো কোনো মুসলিম থাকলে, মুসলিম বন্ধু থাকলে ওই হিন্দু নারীরা করতে পারেন কি, তার সাথে একটা চুক্তিতে যেতে পারেন যে কোথাও বিপদে পড়লে দাবি করবো তুমি আমার বয়ফ্রেন্ড, আমাকে অলরেডি অর্ধেক মুসলমান বানিয়ে ফেলছো আর অর্ধেক বানাবা, সাচ্চা লাভ জিহাদি, মানে এটা ভারতে খুব চলে এই টার্মটা, আমাদের দেশের সাথে ওই টার্মের সম্পর্ক নাই, বাট ওইরকম কিছু একটা বানাইতে হবে। সেফটি, বুঝছেন, পিকে সিনেমায় দেখেন নাই, মারতে আসলে ওই বিভিন্ন গডদের ছবি টবি মুখের মধ্যে লাগাই রাখে, দেবতাদের উপরে তার কেউ ঘুষি মারবে না, ওইরকম। এটা সেলফ ডিফেন্সের একটা টেকনিক হইতে পারে। এরকম বন্ধুদের বলে রাখবেন যে কোথাও বিপদ হলে ফোন করবো, বাবু খাইছো, এই তো তোমার ধর্মের ভাইরা আমাকে আটকাইছে, তুমি বলো, আমি তো 2 দিন পরেই মুসলমান হয়ে যাচ্ছি, আমরা তো সব রেডি করে ফেলছি। এরকম বলে হয়তো আপনারা অবিবাহিত হিন্দু নারীরা বাঁচতে পারেন। আর বিবাহিত হিন্দু নারীদের শাখা সিঁদুরের জন্য এগুলো সুনিশ্চিতভাবে অপমানিত হতে হবে। দুঃখে হাসি পায়, এবং এই দুঃখটা আমার একার দুঃখ না, আমি একটা দাবি করে ফেলছি, একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এমন না, এটা খুললা কেন। ঢাকা কালী মন্দিরের সামনে কি হয়েছে, বিশাল মাইক বা লাউডস্পিকার লাগিয়ে তারা সেখানে কোরআন তেলাওয়াত করছে। কেন এই ভিডিওটি দেখেননি? না দেখে থাকলে এই ভিডিওটি একটু দেখুন। মিস্টার চক্রবর্তী যেভাবে উপস্থাপন করেছেন, আমি তাকে সাধুবাদ জানাই, এবং এটাই বাংলাদেশের চিত্র। হিন্দুরা কেমন আছেন, কেমন থাকবেন, সেটার একটা মেসেজ। ভিডিওটি আমরা পুরোটা দেখি। এই মাইকটিতে আসলে কি বাজছে আমি নিজেও একটু কনফিউজড ছিলাম, কারণ আমি তো এসেছি রমনা কালী মন্দিরে এবং এখানে বড়সড় অনুষ্ঠান হচ্ছে, আপনারা লাইটিং দেখে বুঝতে পারছেন, কিন্তু এই মাইকের ভাষা আমার ঠিক বোধগম্য হলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম যে সনাতন ধর্মীয় কিছু বাজছে কিনা, পরে বুঝলাম যে না, তা হচ্ছে না, এখানে ইসলাম ধর্মীয় কিছু বাজছে। আমার মানে সরল মনের একটা প্রশ্ন যে এই মাইক গুলো মানে মন্দিরের পাশে কেন, এইখানে কেন এই মাইকটা লাগাতে হলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কারণ এটা তো মন্দির এরিয়া। আমি তো আশেপাশে কোনো মসজিদ দেখতে পাচ্ছি না, আশেপাশে আমি কোনো মাহফিলও দেখতে পাচ্ছি না, তাহলে এই মাইক কোথা থেকে আসলো? এখানে থেকে মানে মন্দিরের আওয়াজ বের হওয়ার পরিবর্তে এখান থেকে মানে ইসলাম ধর্মীয় সাউন্ড কি করে আসছে, এটা কারা লাগালো, কেন লাগালো, আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম না। আমি ভিডিও করেছি, ভিডিও করার পরে আমার কাছে মনে হলো যে এটাকে তো এডিট বলে চালিয়ে দেওয়া যেতে পারে, যে মিউজিকটা এডিট করে লাগিয়ে দিয়েছে, সেই কারণে আমি আসলে লাইভেই আসলাম। আমার আইডি থেকে আমি কখনো লাইভে আসি না। আপনারা একটু শোনেন তো আসলে এটা কি হচ্ছে মন্দিরের পাশে, কেন হচ্ছে। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم। স্বাধীন বাংলাদেশে মন্দিরের এসে মসজিদের বয়ান শুনতে হবে, এটার পরে যদি আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, তাহলে আসলে অন্য ধর্মের কারোর ধর্মীয় অনুভূতি বলে কিছু থাকতেই নেই, এটাই আমার বিশ্বাস। কারণ আমি বিশ্বাস করি না এই মাইকে যা বাজছে সেটা আসলে এইখানে লাগানোর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তার উপরে দেখতে পাচ্ছেন যে মন্দিরে অনুষ্ঠান চলছে। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل
أنفق مما رزقكم الله قال الذين كفروا প্রিয় বন্ধুগণ, যারা দিনের পর দিন অমুসলিমদের উপরে, বিশেষ করে হিন্দুদের উপরে এই অন্যায় চালিয়ে যাচ্ছে, তারা কারা? তারা কি চায়? তারা মোমেন মুসলমান এবং তারা তাদের শ্রেষ্ঠত্ব দেখাচ্ছে। বাংলাদেশে হিন্দু ধর্মের মানুষের সংখ্যা খুব কম। কোনো একটা দেশে সংখ্যায় যারা কম, তাদের উপরে নির্যাতন নিপীড়ন কারা চালাতে পারে? কারা এই আদিবাসীদের উপরে চড়াও হচ্ছে? এদের ব্যক্তিত্ব সম্পর্কে আপনার কি মতামত? প্রিয় বন্ধুগণ, মনে রাখবেন, ডাকাতরা সবসময় সংখ্যালঘু, এবং এই ডাকাতরা কখনোই যারা ডাকাত নয়, যারা ভালো বা যারা স্বাভাবিক জীবনযাপন করতে যায়, তাদের পছন্দ করে না। তাদের প্রহার করে, নির্যাতন করে, তাদের সম্পত্তি লুটপাট করে। এরা তো ডাকাতের অনুসারী। মরুর ডাকাতকে আপনারা চেনেন না? আবার নতুন করে বলতে হবে? তো এই মরুর ডাকাতের অনুসারীগুলো এখন তাদের ভয়াবহতার মানে একটা চূড়ান্ত খোলসে এসেছে। আগে তো হাসিনার আমলে হেফাজতের ব্যানারে ছিল, এই ব্যানারে সেই ব্যানারের থেকে তারা তলে তলে এই অন্যায়গুলো করেছে। হাসিনারাই বলে দিয়েছিল যে বেশি কিছু করো না, আমাদের সরকারের বদনাম হবে। ভারত আমাদের এসে বলতে পারে যে হ্যাঁ তোমরা হিন্দুদের নির্যাতন করছো। বাস্তবতা হচ্ছে ভারত বাংলাদেশের সকল মন্দির ধ্বংস হয়ে গেল, তারা বদার না। যদি কোনো স্টেটমেন্ট দিচ্ছে, এটা পলিটিক্যাল স্টেটমেন্ট। বাংলাদেশের হিন্দুরা ভারতের দিকে কেবলা রাখবেন না। ভারত কোনোভাবে চিন্তিত নয়। দেশ হিসেবে ভারতের প্রতি আমার সম্মান, শ্রদ্ধা সব কিছুই আছে। ভারতের নাগরিকদের উপরে আমার শ্রদ্ধা সবই আছে। আমার তাদের উপরে কোনো বিদ্বেষ নেই। ভারত বিদ্বেষী নই, পাকিস্তান বিদ্বেষী নই। বাস্তবতা আপনারা বোঝার চেষ্টা করুন। এই দেশে হিন্দুদের উপরে যা কিছু হবে, এর জন্য ভারতের কোনো ব্যক্তি ওই মুখে, হ্যাঁ কিছু ব্যক্তি কষ্ট পান আমি জানি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটার কোনো পদক্ষেপ নেওয়া হবে না। কিন্তু বাঙ্গু মোমেনরা মনে করে এই বাংলাদেশের হিন্দুদেরকে গরুর মাংস খাইয়ে আমরা ভারতের হিন্দুদের শিক্ষা দেব বলে তাদের উদ্দেশ্য কি? হিন্দুরা হিন্দুদের মতো করে থাকবেন, তারা তাদের পূজা পার্বণ করবেন। পাহাড়ি আদিবাসীরা তাদের স্বীকৃতি পাবে এই দেশে, তারা তাদের মতো করে থাকবেন, তাদের ভাষায় কথা বলবেন। তাদের উপরে একের পর এক নির্যাতনের মানেগুলো কি বলতে পারেন? মানে কি? ওই যে শিক্ষা দেওয়া, মাকে মেরে ঝিকে, ঝিকে মেরে মাকে শিক্ষা দেওয়া। তারা মনে করে হিন্দুরা ওই, তারা যেরকম নিজের বাংলাদেশকে ভালোবাসে না, মনে করে তাদের পবিত্র দেশ হচ্ছে আরব, বিশেষ করে সৌদি আরব। তো এই উগ্র মুসলিমরা এরা মনে করে হিন্দুদের দেশ হচ্ছে ভারত, তাদের মামার বাড়ি, তাদের নানার বাড়ি, অনেক কিছু বলেছে কিন্তু, এবং সেটা গোপনে নয়, প্রকাশ্যে বলেছে। ইসকন সন্ত্রাসী সংগঠন বলে যে প্রোপাগান্ডা চালিয়েছিল, হিন্দুরা সন্ত্রাসী বলে যে প্রোপাগান্ডা চালিয়েছিল, ভুলে গেছেন আপনারা? ভুলে যাননি তো? তো এই বাস্তবতা মেনে নিন। নিরাপদে থাকতে গেলে ভালো হিন্দু হন, পিনাকি হন, গোবিন্দ হন, অথবা দেশ ছেড়ে অন্য কোনো সুস্থ স্বাভাবিক দেশে পাড়ি জমান। এর কোনো বিকল্প না। এইবার বাঙ্গু মোমেনদের এই আচরণের পাল্টা যদি ভারতে হয় তাহলে কি হবে? 7ই অক্টোবর যখন হামাসের সন্ত্রাসীরা ইসরায়েলে হামলা করেছিল, নিরীহ মানুষদের হত্যা করেছিল, তখন এই বাঙ্গু মোমেন থেকে শুরু করে বিশ্বের প্রায় সকল মোমেনরাই, উগ্র ধর্মান্ধ মুসলমানরা বগল বাজিয়েছিল, আনন্দ করেছিল। পাল্টা যখন ইসরায়েল মার দিয়েছে তখন বলছে হায় আমাদের কি হলো, হায় আমাদের কি হলো। আজকে বাংলাদেশে এই যে হিন্দুদের উপরে, পাহাড়ি আদিবাসীদের উপরে নির্যাতনটা হচ্ছে, পাশের দেশ ভারতের মানুষরা যদি একই কাজ শুরু করে, বেশি কিছু করতে হবে না, একই কাজ যদি শুরু করে তাহলে কি হবে? যেমন আপনারা যারা কলকাতায় গেছেন, নিউ মার্কেট এরিয়া দেখেছেন না, অনেকগুলো ভাতের দোকান আছে, খাবারের দোকান আছে মুসলিমদের। তো হিন্দুরা গিয়ে যদি বলে এখানে এখন থেকে শুকরের মাংস আমাদের পছন্দ, শুকরের মাংস খেতে হবে, আমরা ভারতের সংখ্যাগুরু, ভারতের জনসংখ্যা কত? 2023 সালের সমীক্ষা অনুযায়ী 140 কোটি, এবং এর মধ্যে 20 কোটি মুসলমান। তাহলে 120 কোটি অমুসলিম। এই 120 কোটি অমুসলিমদের মধ্যে বেশিরভাগ, আপনি যদি এভাবে হিসাব করেন দেখবেন ভেজিটেরিয়ান, তারা মাছ মাংস খায় না। স্যালিউট, খুবই ভালো কথা। কিন্তু যারা খায় তারা কারা? এবং তারা যদি গিয়ে বলে আমাদের এই দেশে আমরা মেজরিটি, আমাদের শুয়োরের মাংস পছন্দ, মুসলমানদের দোকানে শুয়োরের মাংস রাখতে হবে, সব দোকানে বাধ্যতামূলক, খাবারের দোকান মানে শুয়োরের মাংস রাখতে হবে, তখন এই মুসলিমগুলোর কেমন লাগবে? যদি আক্রমণ শুরু করে ভারতের হিন্দুরা মুসলমানদের উপরে, কারণ মুসলমানরা সংখ্যালঘু, যেটা বাংলাদেশে করছে, তাহলে ওদের কেমন লাগবে? তখন তো কান্নাকাটি করবে। এই বাঙ্গু মোমেনদের ক্ষমতা আছে ভারতের সাথে ঝামেলা যাওয়ার? কোনো দিক থেকে কোনো যোগ্যতা আছে? যদি নেই, তাহলে এই ডাকাতের অনুসারীরা ডাকাতি করছে কেন? ডাকাতরা তো সংখ্যালঘু, ডাকাতরাই সংখ্যালঘু এই দেশে, বা এই পৃথিবীতে অপরাধীরা সংখ্যালঘু। তারা সংখ্যায় কম, কিন্তু অন্যায়ের দিক থেকে অনেক উঁচুতে। আমরা কথা বলি না, নীরবে দেখে যাই বলেই এরা সুযোগ পায়। আর ওই যে দালালদের, পিনাকি, এই টাইপের লোকদের, পিনাকির তো ভালোই চেনেন। মানে সে এত বড় নিজেকে মুসলিম দাবি করে, অথচ সে তার এখন পর্যন্ত সে মুসলমানিটা করে নাই।
মানে নিজের তো মান সম্মান নেই, নিজের তো কোনো ব্যক্তিত্ব শির দ্বারা নেই। এমনকি বারবার যে মুসলমানিত্ব বারবার বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ, আমার বিশেষ অঙ্গ কত বড় রে, সেটাও বের হচ্ছে 3 ইঞ্চি, তার খণ্ডকালীন প্রেমিকাই বলছে। আবার তার সেই প্রেমিকাকে দেখেছি ব্যাপক পাহাড়িদের উপর বিদ্বেষ, নিজেকে নারীবাদী বলে, আবার পাহাড়ি নারীদের ছবি তুলবে পর্যটনের নামে বাঙালিরা, মুসলমানরা সেটাকে অধিকার বলে। পাহাড়িরা নাকি খুবই নারী বিদ্বেষী। ওরে আমার নারীবাদী রে, শোয় আবার যে পিনাকির সাথে। মানে ওই একটা প্রবাদ আছে, যেমন হাড়ি তেমন তার ঢাকনা, কে হাড়ি কে ঢাকনা জানি না। মানে এই ধরনের নির্লজ্জ বাটপারগুলো আমাদের সমাজে খুব কম না, অনেক। তো এদের চিনতে হবে, এদের কথায় লাফানো যাবে না। পিনাকি কি পরিমাণ সন্ত্রাস ছড়াচ্ছে এই দেশে হিন্দুদের উপরে, কি পরিমাণ ঘৃণা ছড়াচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এই যে ইয়ের কথা, এর নাম কি, গোবিন্দ চন্দ্র প্রামাণিক, নিজেকে আইনজীবী দাবি করে, RSS এর কর্মী দাবি করে, অখণ্ড ভারত চায়। এদের কার্যক্রম সম্পর্কে অবগত থাকেন, প্রতিবাদ করেন, নইলে দেশ থেকে চলে যান। এত আর মাঝামাঝি তো কিছু নাই, এসপারও নইলে ওসপার, নইলে চুপচাপ বসে থাকেন, এইসব ভিডিও টিডিও দেখেন না। আনন্দের বিষয় নিয়ে তো আর মানুষ নতুন করে দেখার কিছু নেই। প্রতিদিন সূর্য ওঠে, দেখেন নাকি আপনারা? সূর্যটা কি সুন্দর, আহারে সূর্য কত সুন্দর, না সূর্যটা আজকে একটু ঘোলা আর একটু মেঘলা, এরকম করেন নাকি? করেন না। যেটা বাস্তবতা ওটা মেনে নেন, কিচ্ছু দেখার দরকার নেই, চুপচাপ বসে থাকেন, মার খান, গরুর মাংস খান। বিশেষজ্ঞের পুরুষ যারা আছেন হিন্দুরা, বিশেষজ্ঞের মাথায় এখনই কেটে রাখেন, যেন হামলা টামলা করতে আসলেই খুলে দেখাইতে পারেন যে আমিও তো মুসলমান, কেউ জানতো না, আজকে বলে ফেললাম। এরকম করবেন, যেটা বাস্তবতা সেটা মেনে নিতে হবে। মেনে নেবেন কি না, নাকি ওই সব কিছু দেখবেন আর হাই উতাস করে কানবেন, সেটা আপনাদের ইচ্ছা, করেন যা ভালো মনে করেন করেন।